বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ২২% আসে শুধু যুক্তরাষ্ট্রের বাজার থেকে, কিন্তু এই দুদেশের বাণিজ্য স্বার্থ নিয়ে আলোচনার কোনো প্ল্যাটফর্ম ছিল না। নানা মতানৈক্য পেরিয়ে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্ট টিকফার মাধ্যমে বাণিজ্য স্বার্থ নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে দুদেশের। গেল জানুয়ারিতে সেই ফোরামের প্রথম বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা গড়িয়েছে এপ্রিলে। বৈঠকের আলোচ্য এখনও ঠিক করা হয়নি, তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে দুদেশের ব্যবসায়ীরা থাকবেন বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। আগামী ৬ এপ্রিল আমাদের প্রতিনিধি দল আসবে, সাথে ব্যবসায়ীরাও। আশা করছি ওই বৈঠকে জিএসপি নিয়ে আলোচনা হবে। এছাড়া দুই দেশের অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলো তুলে ধরে তার সমাধান বের হয়ে আসবে। বাণিজ্যমন্ত্রী বলছেন, কারণ আলাদা হলেও বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও জিএসপি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তাই টিকফার প্রথম বৈঠকেই জিএসপি ফিরে পাওয়ার বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ। শর্ত পূরণ করতে পারলে হয়তো জুনে ফিরে পাওয়া যেতে পারে এই সুবিধা। এবং টিকফা নিয়ে আলোচনা করার জন্য খুব সম্ভবত ৬ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে টিম আসবে এবং তাদের সাথে বেসরকারি বিনিয়োগকারীরাও আসবে এবং আমরা তাদেরকে উৎসাহিত করেছি যে তারা যদি বাংলাদেশে আসে আমাদেরও বেসরকারি বিনিয়োগকারী তাদের সাথে কথা হবে। আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী যে আমরা জিএসপি যেটা তারা স্থগিত করেছে এইটা আমরা ফিরে পাবো, কারণ ইতিমধ্যে আমরা আমাদের অনেকগুলো শর্ত আমরা পূরণ করেছি এবং বাকি শর্তগুলো আমরা এই এপ্রিল মাসের মধ্যে পূরণ করতে সক্ষম হব। বাণিজ্যমন্ত্রী আরও জানিয়েছেন, টিকফার বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে যেসব পণ্যে শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা নেই সেসব সুবিধা চাইবে বাংলাদেশ। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।